একটি ছোট্ট গ্রামে সুমি নামে এক মেয়ে বাস করত। সুমির স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে, কিন্তু তার পরিবার ছিল খুবই দরিদ্র। বাবা একজন কৃষক আর মা গৃহস্থালির কাজ করতেন। অভাবের সংসারে সুমির পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল। একদিন সুমির বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির আয় বন্ধ হয়ে গেল। সুমির মা অন্যের বাড়িতে কাজ শুরু করলেন, কিন্তু তাতেও সংসার চলত না। স্কুলের বেতন দেওয়া বন্ধ হয়ে গেল। শিক্ষকরা সুমিকে ডেকে বললেন, তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে না, আমরা তোমাকে সাহায্য করব, তুমি হাল ছেড়ো না। সুমি মনে মনে প্রতিজ্ঞা করল সে হাল ছাড়বে না। বিকেলে গ্রামের লাইব্রেরিতে গিয়ে বই পড়া শুরু করলো। পড়ার ফাঁকে মাকে কাজে সাহায্য করত। একদিন গ্রামে এক স্বেচ্ছাসেবী সংস্থা দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য বৃত্তির ঘোষণা দেয়। সুমি সাহস করে নিজের নাম লেখায়। সে কঠোর পরিশ্রম করা শুরু করে, রাত জেগে পড়াশোনা করত, মায়ের হাতের কাজও সাহায্য করত। পরীক্ষার দিন সুমি আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল। ফল প্রকাশের দিন জানা গেল সুমি বৃত্তি পেয়েছে। তার চোখে আনন্দের অশ্রু এসে গেল। গ্রামের লোকজনও খুব খুশি হলো। সুমি সেই বৃত্তির টাকায় পড়াশোনা চালিয়ে যেতে লাগলো। সে ভালো ফল করে উচ্চশিক্ষা সম্পন্ন করলো এবং একদিন সত্যি সে শিক্ষক হলো। সে গ্রামের দরিদ্র শিশুদের পড়াতে শুরু করলো, যাদের পড়াশোনার স্বপ্ন অনেক সময় ভেঙে যায়। একদিন এক ছোট্ট মেয়ে সুমিকে বলল, আপু, আমি বড় হয়ে তোমার মতো হতে চাই। সুমি হাসি মুখে বলল, হাল ছেড়ো না, অন্ধকার যতই গভীর হোক আশার আলো ঠিকই আসবে। আশা আর পরিশ্রম মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়।